ভাবি দায় এড়াতে নিয়ে বলল, আমার ছোট ননদ ফেলেছে ভুল করে, খেয়াল করেনি, কিছু মনে করিস না। একটু হেসে ফেললো নাবিল। তোর ননদকে আমার তরফ থেকে একটা থ্যাঙ্কস দিস। আমার কক্ষের দরজার পর্দার ফাঁক গলে মাথা বের করে উকাউকি দিয়ে দেখছিলাম কোনো অভিযোগ করছে কি না, এটা জানারই উদ্দেশ্য ছিল। হঠাৎ এমন কথা হতবুদ্ধি হয়ে যায়। কানটা সজাগ করে শোনার চেষ্টা করি। বলেছে, তোর ননদ যে মাথার উপর ফেলে নাই এই বেশি। ভাবি হেসে বলল। ভদ্রলোক হঠাৎ ভাবির কাছে ঠান্ডা পানি চাইলো। ভাবি রান্নাঘরের দিকে যায়। এদিকে ভাবি যেতেই ঘাটটা বাম দিকে পিছু ঘুরে তাকায়, আর তাকাতেই সোজা আমার চোখের সাথে চোখ। আমার সারা শরীর পর্দার আড়ালে থাকলেও মুখটা দুই পর্দার ফাঁক দিয়ে বের হয়ে আছে। আমি ঝট করে পর্দাটা ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালাম। আড়াল থেকে যে লক্ষ্য করছিলাম এটা বুঝতে না দিয়ে হাতের ফোনটা সামনে ধরে ঘর থেকে বেরোনোর সূক্ষ্ম অভিনয় করে শুনিয়ে শুনিয়ে বললাম, আপুটা যে কই গেল, এক্ষুনি এমবি শেষ হতে হলো। আপুর থেকে এক্ষুনি হটস্পট নিয়ে একটা জরুরি মেসেজ দিতে হবে। আপু, আপু। এদিকে ওদিকে তাকিয়ে মৃদু গলায় আপুকে ডাকতে থাকে। আচমকা নাবিল মাহমুদ গলা খাকারি দিয়ে বলে উঠল, বেআইনকে অভিনয়ের জন্য অস্কার দিলে মন্দ হবে না। আমার প্রাজোরা থমকে গেল। কথার অর্থ বুঝতে ভ্রু কুঁচকে যায়। যাই হোক, ওনার কথাটা গায়ে না মেখে তখনকার জন্য বললাম, সরি, আসলে আমি সত্যি খেয়াল করিনি। আপনি কিছু মনে করবেন না প্লিজ। ভেবেছিলাম ভদ্রলোক থেকে প্রত্যুত্তরে আসবে, ব্যাপার না, এটা কিছু হলো এমন ধরনের। কিন্তু না, তেমন কিছুই বলল না। নিঃশব্দে তাকিয়ে রইল শুধু। এরই মধ্যে মান সম্মানের যেতটুকু অবশিষ্ট ছিল সেটুকুও শেষ করতে ফোনে কল আসলো। জেনারেল মোডে থাকার দরুন সশব্দে বেজে উঠল। মাঝে মধ্যে ফাইজলামি করে ফোনের রিংটোন দেয়, যেন সে গানও সেট করে থাকে। তারই ফলশ্রুতিতে বাজতে থাকলো কটা লাইন। পাড়ার লোকে গল্প করে আমার বয়স নিয়া, আমায় নাকি কোনো দিনও করব না কেউ বিয়া। এতটুকু হতেই ঝড়োবেগে আঙুল ছুঁয়ে কল ডেড ডেকলাইনে করে দেই। লজ্জায় আড়ষ্ট হই। ভদ্রলোক নিশ্চয়ই ভাবছে কি রুচি, এই গানও কেউ মোবাইলে রিংটোন দেয়। অদৃশ্য হাতে গাল দুটো চড়ে নিলাম, সাথে নিজের গালি দিতেও বললাম না। আরও রাগ হলো বাঙালি সিম কোম্পানির উপর। আমার ফোনে সচরাচর তেমন একটা কল আসে না, যা কথা মেসেজে আর হোয়াটসঅ্যাপে হয়। সিম কল অধিকাংশ সময় কোম্পানিরই হয়। এখন 2222 এর উপর কি যে রাগ হচ্ছে, আর এ টাইমিং পেল না। উনি নিশ্চয়ই এও ভাবছে মেয়েটা নিশ্চয়ই বিয়ে পাগল, আর বেচারির বোধহয় বিয়ে থা হচ্ছে না। লজ্জায় মাটির সাথে মিশে গেলাম। এ মুহূর্তে দেরি না করে ঘরে চলে যাই। সাথে সাথে রিংটোন তো বদলালামই, শিক্ষাও নিলাম। আর কখনো এসব ভংচু ভাঙচু রিংটোন সেট করব না। সময় নদীর স্রোতের মতো বয়ে যায়। কেটেছে বেশ কটা বছর। অনেক চড়াই উতরাই পেরিয়ে আমি আজ এখানে। আল্লাহ অবশেষে দয়ায় প্রথমবারই মেডিকেলে টিকে যাই। এমবিবিএস শেষ করে এখন ইন্টার্নশিপ করছি। তবে এই সময়ের মধ্যে হৃদয় বিতারক ঘটনা ঘটেছে। বাবা নামক ছায়াকে হারিয়েছি। আমার জীবনে সবচেয়ে বড় বিয়োগ, যা কখনোই পূরণ হওয়ার নয়। তবে এটাই যে পৃথিবীর নিষ্ঠুরতম নিয়ম। ভাইয়াকে পেয়েছি একজন দায়িত্বশীল ভাই হিসেবে। আর্থিক দিক দিয়ে বোঝার সুযোগ দেয় না যে বাবা নেই। বাড়িতে মা বিয়ের জন্য একের পর এক পাত্র দেখে যাচ্ছে। আগে সেই সময় একটা চাকরিজীবী মোটামুটি দেখতে পাত্র হলেই হতো, কিন্তু সময় ব্যবধানে চাহিদা বেড়েছে। এখন আমার জন্য সে পাত্র মায়ের মনে ধরে না। ডাক্তার মেয়ের জন্য ডাক্তার কিংবা প্রথম শ্রেণীর চাকরিজীবী না হলে নাকি মানবে না। সাধারণত বউ নেওয়ার ক্ষেত্রে দুটো বিষয় দেখা দেয়। এক, দর্শনধারী। দুই, মেয়ের কেরিয়ার বা সম্পদ। 2 নম্বরের জন্য আজকাল বাড়িতে ঘটকের আনাগোনা একটু বেশি। মা সকালে ফোন করে বলেছে ছেলে ইঞ্জিনিয়ার, দেখতে খারাপ না, গায়ের রং একটু চাপা। এই ছেলে মানুষের গায়ের রং ব্যাপার না, তাই আমি যেন কোনো বাড়তি কথা না বলি। বাড়িতে আসলে কথা পাকাপাকি করবে। শীতের রিক্ততা শেষে ধরণীতে আবার বসন্ত এসেছে। আবহাওয়া নাতিশীতোষ্ণ। জিয়া মেডিকেল 6 তলা। সময় 3টা 30। বেশ কয়েকটা ফাইল হাতে শিশু ওয়ার্ডে ঢুকি। দুপুরে খাবার খেয়ে এসে বাকি থাকা ফাইলগুলো রিফ্রেশ
করে যার যার বেডে রাখতে যায়। প্রতিটি বেডেই একই দশা, রুগীর চেয়ে আত্মীয় স্বজনের ভিড়ভাট্টাই বেশি। মিষ্টি কালারের থ্রি পিস পরেছি, সাদা এপ্রনের পকেটে এক হাত গুজে, অন্য হাতে ফাইলগুলো বুকের সাথে ধরে এগিয়ে যায়। হঠাৎ ডান দিকে পেশেন্টের বেডে ফাইল নামিয়ে সোজা হাতে গিয়ে থমকে যায়। চেনা মুখে অনাকাঙ্ক্ষিতভাবে দেখে বিস্ময়ে চক্ষু আমার কোটর ছাড়ার জোগাড়। সেই শ্যামবর্ণ মুখ, গালে খোপা খোপা দাড়ি, মনে হচ্ছে একরত্তি কিচ্ছুটি বদলায়নি, অমনি আছে যেমনটা ছিল সেই বসন্তে, যেমনটা ফের দেখেছিলাম তারই পরের বছর আরেক বসন্তে। 50 এক মহিলা তোয়ালে জড়ানো ছোট্ট বাচ্চাটিকে সামনে শ্যাম পুরুষের দিকে বাড়িয়ে দিয়ে বলেছে, নাও, কোলে নাও বাবা। তিনি ইতস্তত বোধ করলেন, বললেন, এত ছোট, পড়ে যাবে, ভয় করছে। কিছু হবে না, ধরো। এবারে কোলে তুলে নিল। আমার চোখ সেদিকেই। তার দৃষ্টি ক্ষণিকের জন্য আমার দিকে পড়লেও চোখ সরিয়ে বাচ্চাটির দিকে চাইল। না চাইতেও আকস্মিকভাবে আমার মনের দুয়ারে অভিমান জমল। কেন জমল? জমার মতো কারণ ছিল নাকি আছে? উত্তর না, নেই। তথাপি আমার কেন জানি অস্থির অস্থির লাগছে। উনি কি সত্যি আমাকে চিনতে পারছে না, নাকি এড়িয়ে গেলেন? অদ্ভুত ঠেকলেও আমার কাছে সব কিছু কেমন জানি তেতো হয়ে উঠল। পরপর মস্তিষ্কে হানা দিল কটা প্রশ্ন। আচ্ছা, উনি এখানে? বাচ্চাটা কে? বেডে বসে থাকা রমণীর দিকে চাইলাম। ফুটফুটে গোলমোলে বেশ সুন্দর দেখতে একটা মেয়ে, বাচ্চাটার মা। নিজে নিজে উত্তর খুঁজে নিলাম, তার মানে নাবিল মাহমুদের বউ বাচ্চা নয় তো? নাবিল বাচ্চাটার আঙুল ধরে বলেছে, বাবাটা দেখতে অনেক কিউট হয়েছে, মাশাল্লাহ। আমি দ্রুত ঘুরে পাশের বেডে ফাইল রেখে অতঃপর নিজের কাজ শেষ করে বেরিয়ে আসি। নাবিলের সাথে আমার আরও একবার দেখা হয়েছিল, এডওয়ার্ড কলেজের সামনে। আপু আমাকে দাঁড় করিয়ে রেখে কলেজে গিয়েছিল নোট আনতে। এমন সময় হঠাৎ নাবিলের সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ হয়। সেবার নিজেই আগ বাড়িয়ে কথা বলে টং দোকান থেকে ওয়ান টাইম চা কিনে খাওয়ালেন, এক পশলা গল্প জুড়লেন। অবশ্য তারপর আর কোনোদিন দেখা হয়নি, তবুও বসন্ত আসলে আমার তার কথা মনে পড়ে। ভাবির কাছ থেকে গত বছরও শুনেছিলাম বিয়ে করেনি এখনও, বেশ কয়েক মাস হলো, আর শোনাও হয়ে ওঠেনি। উনি আমাকে এড়িয়ে যাওয়ার এই কষ্ট হচ্ছে, নাকি ওনার বউ বাচ্চা থেকে তাই চাইতেও কোথাও একটা সূক্ষ্ম আফসোস হচ্ছে। দীর্ঘশ্বাস জমেছে, আমি বুঝে উঠতে পারছিলাম না। ভাবতে ভাবতে করিডোর দিয়ে যাচ্ছি, তন্মধ্যে পিছু থেকে একদম পাশাপাশি এসে আমার দিকে ঝুঁকে শীতল কণ্ঠে বলল, হ্যালো ম্যাম, ফোনের রিংটোন কি চেঞ্জ হয়েছে নাকি এখনও হয়নি? আমি থমকে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকাই। চোখ মুখে এক চিলতে দুষ্ট হাসি ঝুলিয়ে আছেন তিনি। কথাটা বুঝতে কম মুহূর্ত লাগলো আমার। আমি সোজাসুজি না বলে তেমনি ফাজলামো মেশানো সুরে বলি, কোনটা বললে আপনি খুশি হবেন, চেঞ্জ হয়েছে নাকি হয়নি? নাবিল উত্তর দেওয়ার আগে আমি ফের বলে উঠি, আপনার জন্য কংগ্রেচুলেশন। নাবিল ভ্রু তুলে বলল, কিসের জন্য? আপনি যে বিয়েতে দাওয়াত দিতে ভুলে গেছেন, তাই বলে আমি অভিনন্দন জানাতে কিপটামি করব নাকি?